সুস্থতা যে আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত এটা আসলে একমাত্র অসুস্থ হলে তবেই বোঝা যায়। তবে আপুকে এতদিন পরে এই অবস্থায় দেখতে হবে আসলে কখনোই ভাবিনি। আমরা জীবনে চলতে গেলে কত রকম প্ল্যান করে থাকি না, কত কিছু সাজিয়ে থাকি, কিন্তু আমাদের প্ল্যানের বাইরেও আরো অনেক কিছু ঘটে যায় আমাদের সাথে। মানে সৃষ্টিকর্তা যেটা প্ল্যান করে রাখে সেটা তো আমাদের সাথে হতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো থাকলেও আমি কিন্তু একেবারে ভালো নেই। একে তো পরীক্ষা চলছে, এর মধ্যে আমার জীবনে ভালো খারাপ সবকিছুই যেন ঘটে যাচ্ছে। যেখানে আমার এখন ঘরে বসে থেকে পড়াশোনা করার কথা, সেখানে আমি এখন রেডি হয়ে যাচ্ছি মেডিকেলে। আসলে আমরা যা প্ল্যান করে থাকি তা তো কখনোই হয় না। আল্লাহ যেটা প্ল্যান করে রাখছে সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে। যেহেতু মেডিকেলে যাচ্ছি আর আন্টি একাই আছে, এই জন্য ভাবলাম যে আন্টির জন্য একটু খাবারও নিয়ে যাই। বাসায় তেমন কিছু রান্না করা হয়েছিল না, তাও মোটামুটি যা রান্না করেছিলাম এগুলাই অল্প অল্প একটু করে নিয়ে নিচ্ছিলাম। যাই হোক, আন্টি খেতে পারবে কিনা তাও জানি না। অল্প অল্প করে খাবার নিয়েছি, এখন এগুলো সুন্দর মতো স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে বাটিগুলো সাজিয়ে নিচ্ছিলাম আর কি। আর আমি দেখছিলাম আসলে বাটি লাগানোর সময় আমি বরাবরই ভুল করে থাকি, মানে উল্টাপাল্টা করে লাগাই আর কি। এরকম পরিস্থিতিতে এর আগেও অনেকবার পড়েছি। তো যাই হোক, খুবই সাবধানের সাথে বাটিগুলো লাগালাম, এখন ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে আমার মেয়েকেও আজকে নিয়ে যেতে হবে, কারণ আপু মোটামুটি 10 দিন মতো মেডিকেলে ভর্তি আছে। এর আগেও কয়েকদিন যাওয়া হয়েছে, তবে তখন আমার মেয়েকে নিয়ে যায়নি। তবে আন্টি খুব করে বলেছিল আমার মেয়েকে নিয়ে যেতে আর আমার শাশুড়িকেও নিয়ে যেতে, তাই আজকে সবাই মিলেই যাবো। এখানে আমার মেয়েকেও রেডি করিয়ে দিচ্ছিলাম, যদিও আমার মেয়ের শরীরটাও তেমন একটা ভালো নয়, একটু একটু অসুস্থ। আর ও চুল একেবারে বাঁধতে চায় না, জোর করে বেঁধে দিচ্ছিলাম। যেহেতু আজকে বাসায় কেউ থাকবে না, তাই বাসায় তালা লাগিয়ে যেতে হচ্ছে, কারণ এই সময় বাসায় কেউ থাকে না। আর আজকে যেহেতু আন্টিদের কাছে যাব মেডিকেলে, আমি যাচ্ছি, আমার মেয়ে যাচ্ছে, আর আমার শাশুড়িকেও নিয়ে যাব আজকে। আমার মেয়ে রাস্তায় যাওয়ার সময় এমন এমন কথা বলছিল, আর আমার বাড়ির সামনে একটা লিচুর গাছ আছে, ওইটা দেখে আমার মেয়ে হাসাচ্ছিল আমাকে। তো এখন বের হয়ে গেছি, আর বাইরে প্রচন্ড পরিমাণে রোদ ছিল। এদিকে আমার মেয়ে একটু রাস্তায় হেঁটে না যেতেই কোলে উঠবে সে। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তবে অনেক বেশি গরম লাগছিল। অটোতে উঠে বসে গেলাম, এখন যেতে মোটামুটি অনেকটাই সময় লাগবে আমার বাসা থেকে। এখানে আমার মেয়ে প্রচুর পরিমাণে ঘামছিল, ওকে মেডিকেলে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু আন্টি যেহেতু রিকোয়েস্ট করেছিল তাই নিয়ে যাচ্ছি। এই জায়গাটাই হচ্ছে মেডিকেলের সেই গেট। এখানে আসলেই কেমন যেন নিস্তব্ধ হয়ে যায়, বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠে। কত মানুষের খারাপ পরিস্থিতি যে দেখতে হয়, এটা আসলে মেডিকেলে আসলেই দেখতে পাওয়া যায়। এখানকার প্রকৃতিগুলাও কেমন জানি ভয়ানক ভয়ানক লাগে, মানে যেই দিকে তাকাচ্ছি সেই দিকে মানুষের অসুস্থতা, এগুলা দেখলে আসলে নিজের চোখ দিয়ে পানি এমনি চলে আসে, কান্না করতে ইচ্ছা করে প্রচুর পরিমাণে। এইখানেই ছিল আমার আপু ভর্তি। তো আপুর অবস্থা এখন মোটামুটি একটু আগের থেকে ভালো, তবে আগে খুবই খারাপ অবস্থা ছিল। আপুর চোখগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন আপুর অবস্থা তেমন একটা এখনো খুব একটা ভালো না, মানে খুবই যে স্টেবল বাড়িতে নিয়ে যাওয়ার মতো এখনো অবস্থা হয়নি। আপুর আসলে মাথায় টিউমার হয়েছে, যদিও এটা এখন অপারেশন করা লাগবে নাকি ওষুধ খেলে ভালো হয়ে যাবে এটা জানি না। তবে আপুর প্রথম দিনের অবস্থা যে পরিমাণে খারাপ ছিল, এত বেশি ভুলভাল বকছিল, এখন তো আল্লাহর রহমতে অনেকটাই ভালো। এটা দেখে আসলে অনেক ভালো লাগলো, ওখানে অনেকটা সময় ছিলাম। এদিকে আমার মেয়ে একটুও থামতে দিচ্ছিল না, ও বাসায় যাবে বলছিল, তাই আজ আর বেশি সময় দাঁড়াবো না। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, আর আমার আপুর জন্য সবাই অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।